আলু, পেঁয়াজ, সরিষা তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির জাঁতাকলে পড়ে রাজ্যবাসীর নাভিশ্বাস উঠছে। বাজারে গিয়ে হাত পুড়ছে সাধারণ মানুষের। নিত্যপণ্য সহ সব জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের প্রতিদিনের ন্যূনতম খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে। রাজ্যবাসীর অভিযোগ, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকরী ভূমিকা না নেওয়ায় ব্যবসায়ীরা নিত্যের প্রয়োজনীয় সামগ্রীর উপর দিনের পর দিন মর্জি মাফিক আকাশ ছোঁয়া দাম করে মানুষের পকেট কাটছেন। বাজারে আলু বিক্রি হচ্ছে গড়ে 40 থেকে 50 টাকা কেজি, পেঁয়াজ গড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। রাজধানীর বাজারগুলিতে সরিষার তেলের ব্র্যান্ড অনুযায়ী গড়ে বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 185 টাকা লিটার। বুধবার খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে আলু, পেঁয়াজ ও তেলের দোকানে অভিযান চালায় সদর এনফোর্সমেন্টের আধিকারিকরা। সদর এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি। আলু পেঁয়াজের একটু ঊর্ধ্বগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 এবং রিটেলে 70 থেকে 72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল আর রিটেল 35 টাকা। এই আজকের বাজার দর মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি, এটা বেশি একটু বেড়ে গেছে। আর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয়। পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণ তো এখন আমরা বুঝতেছি না। তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে, কিছুদিনের একটা সমস্যা রয়েছে, মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে। এটা মিটে যাবে, 2-1 দিনের মধ্যে এটা কমে যাবে। মানে বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 80 টাকা 75 টাকা, মানে এটা 80 টাকা না, ম্যাক্সিমাম 72। ঠিক আছে, আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাকিগুলা। পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে। আমরা এখন যাচাই করব, দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে। আমরা এখনই যাচাই, আমরা অভিযানে চলছে এবং এই অভিযান চলবে আগামী। ব্যুরো রিপোর্ট।